তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইল? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয় কেমনে? ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেমনে? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমানি করে? কি কারণে নষ্ট হয়ে গেল? আহা, কি কারণে বরবাদ হলো? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোনো আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াটি। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে। যেটা আছে সেটা তাদের বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনও নাই। যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক। রামায়ণ, গীতা, বেদ, পুরাণ এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেমন? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেমন? মিথ্যা বলে কেমন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল? কেন? কিসের অভাব?